বাঙালি, সেখানে কীর্তন গানকে প্রতিষ্ঠা ঠিকভাবে করতে হবে। তো সেই সুযোগটা যদি নিতাই চাঁদ আমাকে দিয়ে থাকেন, এ তো আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি। আমার গুরুদেবদের আশীর্বাদে আমি যদি আজ থেকে আপনাদের ঘরের ছেলে, গ্রামের ছেলে হয়ে আমি যদি আমেরিকাতে গিয়ে 100টা বাঙালিকে যদি এই গৌরাঙ্গের নাম শুনে আসতে পারি, আপনাদের আনন্দ হবে না? আপনাদের গর্ব হবে না? আপনি জানেন এই যে গানটা আপনারা গাইলেন, আমি প্রথম যখন আমেরিকাতে যাই, প্রথম আমেরিকার নিউ জার্সিতে যখন অনুষ্ঠান করি, তখন আমার গান শোনার জন্য কত যে ভদ্র লোক, বয়স্ক মানুষ তারা এসে বসে আছে। তারা শুধু একটাই কথা, যে পদ্মপলাশ কখন আসবে। আমি যখন গিয়েছি, এটা আমার জীবন আমার ধন্য হয়ে গেছে যে 100 থেকে 200 বাঙালি আমেরিকার মতো জায়গায়, এত বিরাট হলে 100 থেকে 200 মতো বাঙালি এই ভয় গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নামটা যখনই ধরেছে, তারা একদম পিছনের সিটে বসেছিল। সব সিট থেকে সামনে দৌড়ে দৌড়ে এসে একদম হলের সামনে সবাই এসে সবাই হাত তুলে নাচছে আর হরিবোল হরিবোল ধ্বনি দিয়ে আমেরিকার হলের মধ্যে তারা উলুধ্বনি দিয়ে, হরিধ্বনি দিয়ে এই কীর্তন গানকে তারা মাথায় করে রেখেছে। এটা আমাদের কাছে গর্ব নয়? এটা আমাদের কাছে আনন্দের নয় যে বাঙালিরা শিকড় ছেড়ে তারা আজকের পড়ে আছে অত দূরে, কিন্তু কীর্তনকে তারা ভুলেনি, কত ভালোবাসে। মহাপ্রভুর কথা বাবা, যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। সেই নাম প্রচার করার দায়িত্ব আমাদের। আমরা শিল্পী, আমরা কীর্তন গানের মাধ্যমে আমরা প্রচার করে বেড়াই। আজকে চারকল গ্রামেও আজকে আপনারা এই যে আপনাদের অনুরাগ দেখুন, কত রাস্তা থেকে জল বয়ে যাচ্ছে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছেন, কিন্তু তবু শুনছেন। কীর্তনটা শুনে তবে যাব, এইটাই তো বীরভূম, এইটাই তো বাঙালির সমাজ, এইটাই তো বাঙালির সংস্কৃতি। দেখুন এত বলে দে বলে দে তোরা আমায় বলে দে রে, গোঠের রাখা বলে দে রে, বলে দে রে কোথায় বৃন্দাবন, বৃন্দাবন ও গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। যেথা রাখাল রাজা গোপালামা, রাখাল রাজা গোপালামা খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন, বলে দে বলে দে বলে দে একবার বলে দে বলে দে বলে দে আজও যেথা দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। ওগো দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। আকাশে কটা চাঁদ মায়েরা? আকাশে চাঁদ বলে আজকে কি করেছেন মেঘ ভর্তি। আকাশে কটা চাঁদ? একটা। তাহলে বৃন্দাবনে কটা চাঁদ? তাহলে একটাই। আমাদের আকাশে যদি একটা হয়, বৃন্দাবনে কি 3-4টে হবে? বৃন্দাবনের আকাশে একটা চাঁদ, বৃন্দাবনের মাটিতে 2টো চাঁদ। পদকর্তারা বলেছে বাবা, বৃন্দাবনের মাটিতে 2টো চাঁদ। কে কে কাদের কারা চাঁদ?
বৃন্দাবনে রাধা আর কৃষ্ণ। রাধারানীর বদনটাও একটা চাঁদ, কৃষ্ণের বদনটাও একটা চাঁদ, আর দুটো চাঁদের মিলনে যে প্রেম জ্যোৎস্না তৈরি হয়, সেই প্রেম জ্যোৎস্নায় গা ভাসানোর জন্য আমরা ধুলায় গড়া করে দিই আর রাধে রাধে বলি। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন। কোঠের রাখাল বলে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন। কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। কৃষ্ণ নামের রে সুনীল যমুনায় তমাল বনে আজ কানর নপুর শোনা যায় গো, নপুর শোনা যায়। এত সুন্দর গান কে লিখেছে বলুন দেখি? গানটার লিরিসিস্ট কে, রচনাকার কে? হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান, বলুন তার নাম? কাজী নজরুল ইসলাম। অন্য কোন মুসলমান লিখতে পারবে? পারবে? এখন তো কোটি কোটি মুসলমান আছে, পারবে এই গান লিখতে? এত সোজা নয়। এই নানুরে বসে চণ্ডীদাস ঠাকুর 700 বছর আগে একটা কথা লিখে গেছিলেন। সে কথাটা যদি কেউ, কোনো মানুষ যদি জীবনে পালন না করে, সে আর যাই হোক মানুষ হবে না কখনো। এই নানুরের কথা শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আমরা হিন্দু হতে পারছি, মুসলমান হতে পারছি, খ্রিস্টান বৌদ্ধ হতে পারছি, মানুষকে হতে পারলাম না। মানুষকে হলাম না বাবা। দেখতে মানুষের মতোই, দুটো হাত রয়েছে, দুটো চোখ রয়েছে, মাথা রয়েছে, বুদ্ধি রয়েছে, দেখতে মানুষের মতো, মানুষ হতে পারলাম না। কিন্তু কাজী নজরুল ইসলাম মানুষ ছিলেন, মানবতার শর্তকে সে অবলম্বন করে সে জীবনে এগিয়েছে, অথচ আমরা তাকে সম্মান দিতে পারিনি। কি সম্মান দিয়েছি? কোন সম্মান তাকে আমরা দিয়েছি? তিনি হিন্দুদের গান লিখতেন, তিনি শ্যামা সঙ্গীত কীর্তন লিখতেন, কত মুসলমান তার বিরোধী করেছিলেন জানেন? তারা ধর্মটাকেই চিনেছে, মনুষ্যত্ব থেকে চেনেনি। অথচ এই নজরুল ইসলাম যে সম্পদ আমাদের জন্য রেখে গেছেন, সারা জীবন ধরে বাঙালি সেই সম্পত্তির ঋণ চোকাতে পারবে? পারবে না। এই নজরুল ইসলাম। কৃষ্ণ নামের রে, কি কথা! কৃষ্ণ নামের রে সুনীল যমুনায় তমাল বনে আজ কানর নপুর শোনা যায়, নপুর শোনা যায়। আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজ যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে। আজও যেথা কদম তলে বেনু বাজে
আজ সাঁঝ সকালে আজও যে কদম তলে বেনু বাজে সাজ সকালে। যে থাক। আপনারা এখানে যারা গান শুনছেন কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। বৃন্দাবন যারা গেছেন হাত তুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। গোনা যাবেন, অনেকেই গিয়েছে। নামা হাত নামা, অনেকেই গিয়েছে, গোনা যাবেন। বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা? রাধে হ্যাঁ, রাধে রাধে কি বলতে হয়? রাধে রাধে। সে কি কথা? কেন হরি হরি বললে হবে না? রাম রাম বললে হবে না? এই শিব শিব বললে, জয় গৌর বললে, হরি বল হবে না রে ভাই, হবে না। কি বলতে হবে ভাইরা? রাধে রাধে। তাহলে রাধারানীর ক্ষমতা চিন্তা করতে পারছেন? রাধারানীর ক্ষমতা দেখুন। 2025 সালের আজকের 22শে মে, হ্যাঁ 22শে মে তো, ও 21শে মে। আমার কালকে একটা জিনিস মাথায় ঢুকে আছে, ওই জন্য 22শে মেই বলছি। আজকে 21শে মে। তো 21শে মে 2025 সাল, এখনো পর্যন্ত কৃষ্ণচন্দ্রের নামে বৃন্দাবনের জায়গায় রেজিস্ট্রি হতে পারে। এখনো পর্যন্ত বৃন্দাবনের মালিক কৃষ্ণ হতে পারেননি। এখনো মালিকানা দাবি করে বসে আছে রাধারানী। রাধে রাধারানী